কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথম বিষয়টি হচ্ছে, আমি একটি পোস্ট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে এবং ফেসবুকেও দিয়েছি, আমার টেলিগ্রামের চ্যানেলেও দিয়েছি, যেখানে আমি বলেছি টেলিগ্রাম বন্ধ করে দিব, আর আমার হোয়াটসঅ্যাপ নাই, কোনো ফোন নাম্বার নেই, ইমো নেই বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম নেই। তারপরে অনেকেই পোস্ট দেখার পরে আমার কাছে অনুরোধ করছেন আমি যেন টেলিগ্রাম বন্ধ না করি। দেখুন, আমি টেলিগ্রাম কেন বন্ধ করছি সেটা আগে আপনি জানতে হবে। আমি বিরক্ত হব এমন কাজ তো কেউ করতে পারেন না। একটা মানুষ স্বার্থ ছাড়া বিনা স্বার্থে সেবা করে এমন মানুষকে বিরক্ত করা তো ঠিক না। এর আগে আমি একটি ভিডিওতে বলেছি, পূর্ণ মুহররম মাসে আমি শত্রু দমন করি। আপনার শত্রু থাকলে আমাকে বলেন, আমি দমন করব। আমি তো কারো কাছে এক পয়সা দাবি করিনি। আপনি আপনার শত্রুর কথা বলবেন ভিডিও মেসেজ করে, এবং আমি দমনের কাজ করব। জাস্ট আমি দমন করার জন্য আমি যেখানে দমন করি সেখানে তাদের নামগুলো ফেলে দিব, এতটুকু। তারপরেও দেখা যায় অনেকে টেক্সট মেসেজ করে শত্রুর নাম দেয়, অনেকে ভয়েস করে শত্রুর কথা বলে। অনেক মহিলা আছে শাশুড়িকে শত্রু মনে করে, স্বামীকে শত্রু মনে করে। অনেক পুরুষ আছে তার শাশুড়িকে শত্রু মনে করে। তারপরে অনেক পুরুষ আছে তার স্ত্রীকে শত্রু মনে করে নাম দিচ্ছে। আমি কিভাবে দমন করব? আমি নিজে এগুলো আমার বিবেক বিবেচনা ব্যবহার করে আমি আসল শত্রু হইলে তাকে দমনের ব্যবস্থা করব। আপনার কাছে দুনিয়ার সবাই শত্রু, এমনকি আমিও শত্রু। কখনো আপনার শরীরে কোনো সমস্যা হইলে আপনি মনে মনে করতে পারেন যে রুহানি মামা কিছু করে দিল নাকি। এরকম অনেক আছে, বিশেষ করে হুজুরদেরকে বা বিভিন্ন ধরনের কবিরাজ বা মোল্লাদেরকে মানুষ সন্দেহ করে। প্রথমত সেটা সন্দেহ করে যে আর কিছু না, ওই মোল্লাই কিছু করছে। আসলে যে শত্রু সে দমন হবে। আপনি 1000টা নাম দেন, সমস্যা নাই, কিন্তু আপনার শত্রু হয়তো একজন হতে পারে অথবা একজনও নাই। তাই বলে আপনি যে নাম দিচ্ছেন আর শত্রু দমন হয়ে যাবে তা না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এরকম কি আর কোথাও পেয়েছেন বিনামূল্যে কেউ কিছু করে বা কোনো স্বার্থ ছাড়া এরকম কিছু করছে? পেয়েছেন কোথাও কোনোদিন? পান নাই। এই যে আপনি নিঃস্বার্থভাবে শত্রু দমনের জন্য আমার কাছে ধরেন ভিডিও মেসেজই দিচ্ছেন, আপনি তো আমার ভিডিওটার মধ্যে একটা লাইকও দেন নাই, একটা ভালো কমেন্টও দেন নাই, ভিডিওটা শেয়ারও করেন নাই। আপনি জাস্ট খবরটা পাইছেন আর আমার কাছে যোগাযোগ শুরু করছেন। আমি কি জানি না আপনি আমার ভিডিওতে লাইক দিছেন কি দেন নাই? এই পর্যন্ত 72,000 72,000 এনিমিস মানে শত্রু আমার কাছে লিস্ট এসেছে। 72,000। এই 72,000 শত্রুর নাম কি এক দুইজনে দিছে? আমার টেলিগ্রামে কয়েক হাজার নারী পুরুষ মেসেজ করেছে, ভিডিও মেসেজ করেছে। আর শত্রুর নাম কেউ নাম লিখে লিস্ট করে অনর্গল বলা শুরু করছে। কেউ মৌখিক বলছে, কেউ মুখস্থ বলছে, কেউ চিন্তা করে করে বলছে, কেউ ভয়েস দিয়ে বলছে, কেউ লিখে দিচ্ছে। আরে বাপ রে বাপ, ঠিকা নিছি নাকি? যাই হোক, ওয়াদা যেটা করেছি সেটা পূর্ণ করব। মুহররমের শেষ তারিখ পর্যন্ত শত্রু দমন আমি করব। কিন্তু মনে রাখবেন, যারা শত্রু দমন করাচ্ছেন পরবর্তীতে আমার সাথে এসে আপনি দেখা করতে হবে। সেই কথা তো আগে বলি নাই, এখন বললাম। আপনি শত্রু দমন করাবেন, আমার সাথে কি দেখা করবেন না? আপনি অবশ্যই এসে দেখা করতে হবে। তখন বললে হবে না যে এত দূরের রাস্তা কেমনে যাব, এটা বললে হবে না। দ্বিতীয় যে ইস্যুটি বলছি, আমি একটি ভিডিওতে বলেছিলাম যে নারীরা খোঁপায় এবং পুরুষেরা টুপির মধ্যে, টুপির ভিতরে একটি তাবিজ রাখবে। এতে তার সামনে, যার সামনে যাবে সে বশ হবে বা ভালোবাসা বেড়ে যাবে, এরকমের বিষয়াদি আছে। কিন্তু এর পেছনে কিছু কাজকর্ম আছে। প্রথমে বলেছিলাম ভিডিও মেসেজ দিয়ে জানুন। ভিডিও মেসেজ দিলে আমি সরাসরি সেটা শিক্ষা দিতাম লাইভ টেলিকাস্টের মাধ্যমে। কিন্তু দেখা গেল যে না, লিখে লিখে অর্ডার দিচ্ছে। এটা ক্যান্সেল করলাম। তারপরে কি করলাম? বললাম যে আমার কাছে এসে সেটা জেনে যাও, টাকা পয়সা লাগবে না। তারপরে কি বলছে, এত দূরের রাস্তা কেমনে যাব? আমি বরিশাল থাকি, সিলেট তো অনেক দূরে। আমি খুলনা থাকি, সিলেট তো অনেক দূরে। আমি ফরিদপুর থাকি,
সিলেট তো অনেক দূরে, আরে ঢাকা থেকে কিভাবে যাব, চট্টগ্রাম থেকে কিভাবে যাব, সাতক্ষীরা থেকে কিভাবে যাব, তুমি কিভাবে আসবে আমি কি জানি। তোমাকে বলছি তুমি আসো, তোমার জিনিস তুমি নিয়ে যাও, শিখে যাও। তুমি পারবা না তো আমি কি করব? অনেকে বলছে যাইতে পারবো না, আপনি দয়া করে দিয়ে দেন। আমি কি তোমার কাজ করি, চাকর তোমার? এই সমস্ত লোকের কারণেই আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিব। আমি তো ঠেকায় নাই যে তদবির দিচ্ছি আর টাকা রোজগার করছি, আমার কোনো যায় আসে না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে। আমি আমার নিজের ব্যবসা বাণিজ্য দেখতে পারছি না, দেখভাল করতে পারছি না। আমার আতরের ব্যবসায় আজ পর্যন্ত বিগত 1 বছরের মধ্যে গিয়ে আমার কারখানা দেখার মতো সুযোগ আমার হয়নি এই মানুষগুলার কারণে। প্রায় 50 লক্ষ রোগী এই পর্যন্ত দেখে ফেলেছি। লাভ কি হয়েছে? আমি তো 4 আনা ইনকাম করি না কারো কাছ থেকে। যার যার কাজ কাফারা দিয়ে করায় সেটা তার পেছনেই খরচ হয়। তাছাড়া অনেকে নিয়ম কানুন মানে না, আমার তাবিজ তুবার নিয়ে অন্য মোল্লা কবিরাজি করায়, আমার হুকুম আহকাম মানে না। যদি বলি যে তদবির নিতে হলে আমার কাছে এসে তদবির করাতে হবে, তখন নানা ধরনের অজুহাত দেখায়। এক কথায় তার বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে আমি তদবির, তার ঘরে ডেকে, দরজায় ডেকে বিনামূল্যে তদবির দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য টেলিগ্রাম বন্ধ করার আমি পরিকল্পনা নিয়েছি। তবে অনেক সম্ভ্রান্ত মানুষ, অনেক আমার প্রিয় মানুষেরা আমাকে অনুরোধ করছেন আমি যেন বন্ধ না করি। ঠিক আছে, আপাতত বন্ধ না করলাম, কিন্তু যারা ভিডিও করে মেসেজ দিবে তাদের জবাব পাবে। আর ভিডিও মোবাইলে আলাদাভাবে ভিডিও করে ছাড়লে হবে না। টেলিগ্রামের মধ্যে ভিডিওর অপশন আছে, ডান পাশে কর্নারে যেখানে ভয়েস রেকর্ড হয় সেখানে হালকা টাচ করলে ভিডিওর আইকন আসবে। সেই আইকনে টিপ দিয়ে ধরে উপর দিকে উঠিয়ে ওইখানে গোল ভিডিও করতে হবে, গোলাকৃতি ভিডিও হবে। ওইটা করে আমার কাছে তার সমস্যার কথা বলবে। 1 ঘন্টা চাইলেও সে সেখানে করতে পারে, কিন্তু সর্বোচ্চ 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের ভিডিও করে আমার কাছে সমস্যা বলবে। যার প্রয়োজন আছে, নতুন হোক পুরাতন হোক, সবার জন্য সমান আইন। ঠিক আছে? যারা ভয়েস দিবে, যারা টেক্সট মেসেজ করে কোনো তদবিরের কথা বলবে, জানতে চাইবে, তাদেরকে ব্লক করে দেওয়া হবে এবং তারা আর যোগাযোগ পাবে না। এই কথাগুলো বলার জন্য এই ভিডিও তৈরি করলাম। আমি খুবই ব্যস্ত এবং আমি এখন আর তদবির করতে চাচ্ছি না। অনেক অনেক সতর্কবাণী দিয়ে অনেক দিন থেকে সতর্ক করছিলাম এবং এই মানুষগুলোকে বিপদ থেকে সুপথে এনেছিলাম, কিন্তু লাভ হয়নি।